এটা আমার মেয়ে তো, ছেলে তো নয়। এই সবগুলো কোনো কথা? আর বেরিয়েছে সবটাকে তোলো ওর দিকে। সাকসেস। আবার গোলাপ গাছের গোড়া দিয়ে কেমন আবার ডগা বেরোচ্ছে। জায়গায় বসাবো দোপাটি গাছগুলো। দোপাটি গাছগুলো দোপাটি হাসি তোমার গজাল মুগালিয়াল রাত দিয়ে তোমার সেদ্ধ পাটি হাসি। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, ছিলাম না। কেন সবটা বলছি তোমাদের, চলো ব্লগটা শুরু করা যাক। চলো ভাই দেখো আপনি কি করতে। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করতে পারলাম না, আমিও ছিলাম না আর মা তো ছিল না, এটা স্বাভাবিক। মা স্কুলে গেছিলো, তো মা এখন স্কুল থেকে আসলো। এবার আমি যে ছিলাম না, আসার পর থেকে বাড়িতে অনেক কাজ থাকে, যেহেতু আমি বাড়িতে থাকি, তো সেই জন্য অনেক কাজ ছিল। মাছ এনেছিলাম সকালবেলাতে, সেই মাছগুলো ধুতে হলো, নুন হলুদ মাখিয়ে রেখেছি, মানে মাছ যতটা শুশ্রূষা না কি বলে সুরাহা হয়, ওই জন্য একটু একটু করে এটা রাখি। আমার মেয়ে তো, अरे कहना क्या चाहते हो? ছেলে তো নয়। এই সবগুলো কোনো কথা? আর সত্যি কথা, কত কাজ ফেলে না, রেখেছে এরকম তো কোনো করে। কথা বলো না। যার জন্য বলছি আমার মেয়ে তো। যাই হোক, সেই সব কাজগুলো করছিলাম। আবার বাড়িতে জল ভরা, আমাদের বড় রিজার্ভার ট্যাঙ্ক নেই, জল ভরে রাখা, সব কিছু মিলিয়ে দেরি হয়ে গেল। এখনো বাবা আসেনি, মা চলে এসছে তাড়াতাড়ি। মা স্কুল থেকে তো চলে এসছে, সেটা বললাম দেখলে। মা এখন নুন চিনি বানাচ্ছে, নিজে খাবে, আমাকেও দেবে, বাবা আসলে বাবাকেও করে দেবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হঠাৎ করে, আর রাস্তায় বেরোলে কি রোদের তেজ, এলাম হাঁপিয়ে গেছি, তাই একটু নুন চিনি খাবো, দিয়ে মাছের ঝাল করতে যাবো। ঠিক আছে, এই জন্য একটু নুন চিনি খেয়ে নিই। প্রেশারটা লো হয়ে গেছে, তোমরা জানো। তাড়াতাড়ি করে নুন চিনি খাও, একটা কাজ আছে, ঠিক আছে? আজকে কাজটা করে ফেলি। এই বাগানে যাওয়ার আগে একটু মাছের বাচ্চাগুলো আপডেট দে। ও কেমন আছে না আছে? ইয়েস 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 আমিও ইয়েস দেখি, দাঁড়া। ইয়েস, তুমিও দেখোনি? এই যে এই মাছগুলো এদিকে আছে, মানে বাচ্চাগুলো এদিকে আছে, আসো। এ বাবা, দেখানো যাবে না রে। হ্যাঁ হ্যাঁ, দেখানো যাবে, দেখানো এই যাবে। যে এই দেখো, দাঁড়াও দাঁড়াও, এই যে সব ওইদিকে। হ্যাঁ, ওইদিকে, এখন সব উপরে উপরে ঘুরছে, উপরে উপরে এই এই তো, গাছের ওপরে ফাঁকে ফাঁকে নাড়াচাড়া দিও না, ওরা ভয় পাবে। সব উপরে উপরে ঘুরছিল, আমি সকালবেলাতেও দেখেছি। তো তোমাদের প্রত্যেকদিন বলেছি অল্প অল্প করে আপডেট দেবো, তো আপডেট এই যে আসছে। তো এই দেখো ঘুরছে, বেশ ঘুরছে। কেমন লাগলো জানিও। আর একটা কথা বলতে চাই, ভিডিও তো অনেকে দেখো, প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। সবাই তো দেখো, অনেকে দেখো, কিন্তু একটা লাইক আর কমেন্ট করলে আমিও একটু খুশি হই, বুঝতে পারি যে হ্যাঁ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা দেখো, ওপরেই থাকে লাইকের বাটনটা, বাঁদিকে টুক করে একটু টিপে দিলেই হবে, তো সেটা করতেই পারো। তো চলো এবার বাগানের দিকে যাওয়া যাক। এইবার তোমাদের দেখাই আমি কি মাছ কিনে নিয়ে এসেছি। এই দেখো, মাছ কিনে নিয়ে এসে এরকম ধুয়ে নুন হলুদ মাখিয়ে, হ্যাঁ, সব মায়ের জন্য একদম রেখে দিয়েছি। আমি জাস্ট রান্না করছি। মা জাস্ট এখন রান্না করবে, আমি জানি। কাটাও যাবে না, ছোট হয়ে যাবে, আবার একটু বড় আছে, এর জন্য ছোট কড়াই করতে পারছি না, এই যে দুটো তো দুটো। ওইটু মাছ কি খাবে না নাকি? বাবা খালি খেতে চায় না বলে ঠিক আছে, আমি আর তোমার, আমার আর তোমার তো অসুবিধা নেই, এর থেকে বড় বড় মাছ গোটা খায় লোকে। বাবা চলে এসছে, কিন্তু এদিকে দেখো বাবা ডাকছে, কারণ আমার ফিশ পন্ডের গেটটা ধুমুস করে পড়ে গেছে, হাওয়া দিচ্ছে তো। থাক, এখন থাক, ওই জন্য এমনি ওটা দেখবো বলে ওইখানটা একটা মাছ, যে ব্লু আকারটা ছিল না, ইলেকট্রিক ব্লু আকারটা, দেখতে পাচ্ছি না ওখানে, অত বড় মাছটা। এইখানটা রাখো না, এইখানটা রাখো, তুমি এই জায়গাটা রাখো, রোদ্দুর বলে ওখানটায় রেখেছি, তুমি কখন আসবে। তো মার ওদিকে রান্না হচ্ছে, বসিয়ে দিয়ে এসছে, আমার জন্য এসছে এখানে। এই গাছটাকে তুলে বসাবো আজকে। ওরে বাবারে, কি ভারী তো। এবার বসাবো, তার একটা কারণ আছে, ফুল আছে। ফুলটা আমি তো কেটে দিতে পারি এক্ষুনি, কিন্তু এক্ষুনি আমি কাটবো না। এবার ফুলটা কাটবো না কারণ হচ্ছে গাছটা যে বসাবো একটা চোট পাবে। এবার যদি ফুলটা আমি কেটে দিই, তাহলে কি পরে আবার ওখান থেকে ডগাটা বেরোবে না, শুকিয়ে যাবে, অতটা ডগা বেরোতে চাইবে না। তাই আগে মাটিগুলো এখান দিয়ে সব সরাতে হবে। মাটিগুলো, এখানের মাটিগুলো খুবই ভালো মাটি। এবার সেই জন্য দেখি কি করি, আমি মাটিগুলোকে একটা জায়গায় রাখতে হবে। উপরে যে কলার খোলা খোলা আছে, একটা বস্তা দেবো, বস্তা, হ্যাঁ একটা বস্তা বা প্লাস্টিক দিয়ে বড়, তার মধ্যে রাখ। না না, সেটা রাখতে হবে না, এই টবের মধ্যে রাখবো। আজকে আবার মাছের জলও দিলাম একটুখানি। মা অতটা দূরে যাও না, আমার কথা শুনতে পাবে না সবাই। তো আমি এখান থেকে কিছুটা মাটি আগে এখান থেকে আমি বার করে নিয়ে আগে, ঠিক আছে, বার করে নিয়ে তারপর তোমাদের আবার বাদ বাকিটা দেখাচ্ছি। এইবার তোমাদের আবার একটা সুন্দর জিনিস দেখাই। আবার গোলাপ গাছের গোড়া দিয়ে কেমন আবার ডগা বেরোচ্ছে। কদিন আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, এখান দিয়ে একটা ডগা বেরিয়েছিল, আমি ওটাকে আবার ভেঙেও দিয়েছিলাম, সেমভাবে আবার বেরোচ্ছে। দেখো দেখো, এটা আমি ভাঙছি না, ভাঙবো এক্ষুনি, মা আসুক, মাকে দেখাই, তারপর ভাঙবো। দেখো, আসো এদিকে আসো, দেখো কতটা খুঁড়ে দিয়েছি। দেখো বাবা, ওর ভেতরে তো গাছ বেরোচ্ছে। ওই যে হ্যাঁ, ওটা 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 দেখানোর জন্য নিয়ে আসলাম। বসো, ওখানটা বসে ওটা ভেঙে দাও, ওটা ভেঙে দাও ডগাটা ছোট্ট করে। গাছে গ্রোথ হয় না, না? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে কি এরাডাল না কি বলে এগুলো, এই ভেতরে বেরোতে উঠে। হ্যাঁ হ্যাঁ, উঠতো ওটা, হ্যাঁ
কি করো ভেঙে এই যাবে। দেখো, পুরো মনে হচ্ছে একটা কি জবা ফুলের কুঁড়ি লম্বা, হ্যাঁ বুঝেছো পুরো একদম। তো এটা হচ্ছে কি বলতো, এই যে এখান দিয়ে একটা ডগা বেরোচ্ছে, এই দেখো হুম। এই ডগা দিয়ে ঠিক আছে, হুম। এই ডগাটা কারণ হচ্ছে এখান থেকে গ্রাফটিং করা এতটা অবধি একটা অন্য অন্য গাছের ডাল, এটা মানে অন্য গোলাপ গাছের ডাল ডাল এটা, বুঝেছো? হুম। তো এখান থেকে গ্রাফটিং করা হয়েছে, মানে এই জায়গাটা থেকে যেই ডাল বেরোবে, এই যে এখান থেকে এগুলোতে ভালো ফুল হবে, কিন্তু এইটার তলা দিয়ে যেই ফুলগুলো মানে ডালটা বেরোবে ওখানে ফুল হবে না। তো এই গাছটা বসাবো এখানে না, কারণ এখানে যে গাছটা বসাবো কিনে আনিনি, এখানে একটা গাছ আছে ঠিক এই জায়গাটাতে গাছটা বসাবো। কি হয়েছেটা কি কি চুপ কর, এইখানটাতে চলো খুঁড়ে ফেলি আগে। A few moments later. ওদিকে গর্ত খুঁড়ে দিয়েছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, কিন্তু আসলে যে সমস্যাটা হচ্ছে এত বড় টব থেকে গাছটা বার করা। মনে হচ্ছে আমাকে ধরতে হবে, একজন না ধরলে হবে না, ক্যামেরা করা যাবে না, ঠিক আছে? দাঁড়াও একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দেখি আগে দাঁড়াও কি ব্যাপার হচ্ছে, দেখ দেখি আগে। ঠিক আছে, আমরা একটু উল্টা উল্টি করে নিই, তবে তোমাদের কাছে আসছি। এটাকে দাঁড়া, আমি জিনিসটা বলছি, গাছটাকে আমি তুলতে হবে, হুম, তুলে তলায় ধরতে হবে, আমাকে টবটাকে ধরতে আস্তে হবে, করে হ্যাঁ। টেনে নিতে হবে, ওজন্য আমি করছি। ওরম করে আমি গাছটা ধরি আর ও এ করুক। তো টবটাকে ধরো, টবটাকে ধরো, বুঝেছো? হুম। আরে ক্যান্সার দিলে টবটাকে একটু উপর দিকে চাগাও। খানিকটা আলগা কর না, ওইভাবে কখনো বেরোয়? ও অনেক কেটে গেছে গোড়া, টব না ভেঙে যায়। বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, বেরিয়েছে। টবটাকে তোলো উপর দিকে। সাকসেস! চলো বাড়ি। এই বাবা, তোর পাছা দিয়ে তো মাটি বেরোয়, সরি, পাছা দিয়ে তো মাটি বেরোচ্ছে। যাই হোক, করতে পেরেছি আমরা, বুদ্ধিটা অনেক ছেলের, বিশেষজ্ঞ গাছের মাছের। এরম করলে কি এবার গাছটার কোনো ক্ষতি হলো না, শেকড়টাও কোনো কিছু হলো না। গর্তটা দেখো অনেক বড় করে খুঁড়েছি, এই গর্তটা থেকে আবার এক টব মাটি বেরিয়েছে, এখানেও মাটি আমি দিয়েছি, তো এই গর্তটাতে আশা করি হয়ে যাবে। তো বাবা আবার দেখতে এসছে। তুমি ধরো, না হ্যাঁ? না, তোমাকেই লাগবে, দাঁড়াও, বাবা কি ধরবে? আমি ক্যামেরাম্যান। গাছটা থেকে আবার অনেকটা মাটি খসিয়ে দিয়েছি, এতটা মাটি দরকার নেই, সব খসিয়ে দিয়েছি মাটি। চলো let's go। রোদ্দুরে না বোঝা যাচ্ছে না যে গাছটা যে পুঁতছিস, গর্ত করছিস, হ্যাঁ এত রোদ্দুর ওই দিক পড়ছে। দিয়ে করো, ওই দিক দিয়ে এত কাজ, হ্যাঁ ওই দিক দিয়ে করো। দেখো বাবা, গাছটা এরমায় বসাবো, না না, ওদিকে ওদিকে একটু হুম। দরকার পড়লে এটা বেঁধে দিবি টেনে, এই দেখো 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 এতটা হুম, এরকম হলো না, ঠিক আছে? হ্যাঁ, সোজা কর। কুদ গাছটা কেটে দিবি, কুদ গাছটা এই কেটে এতটা দিবি, সোজা। হ্যাঁ। তো সার মাটি একটুখানি পাশে পাশে দিয়ে দিই, একদম এই টবের মাটিটাই দিয়ে দিই, বলো এই মাটিটাতে এইটা। কোনটা? হ্যাঁ ওই মাটিটাই একটু দিই। এখানে দুখানা গাছ বসানো কমপ্লিট হলো, আর এদিকেও দুখানা গাছ বসানো কমপ্লিট হয়েছে, আর একটা মাত্র গাছ কিনে আনবো, সেই কিনে আনা গাছটা আবার হচ্ছে ওই সামনেটায় বসাবো, তাহলে মোটামুটি আমার গোলাপ বাগান তৈরি হয়ে যাবে। আর দোপাটি দোপাটি গাছগুলো বসাবো, সব জায়গায় বসাবো তোমার দোপাটি নীল গাছগুলো। দোপাটি চোখ, দোপাটি গাছগুলো দোপাটি হাসি, তোমার গজাল গালিয়াল রাত দিয়ে তোমার সে দোপাটি হাসি। উড়িয়ে সাবাস। বাবা একটা গান বাজনাও করে কিন্তু হেভি হেভি, 15 দিনের লোক না, বয়স্ক মানুষ না। এই, আমি বয়স্ক মানুষ না, ইয়া কি পারো দেখছো না, হাফ প্যান্ট পরে বসে আছি। তো কি হয়েছে? তুমি কেন বয়স্ক মানুষ নয় তুমি? না, বয়স্ক মানুষ মোটেই না আমি। কেন? না, আমি জোয়ান একবারে, বয়স্ক টাটকা মানুষরাই তাজা কিন্তু- জোয়ান। বয়স্ক মানুষরাই কিন্তু হাফ প্যান্ট পরে থাকে, দেখবে সব রকে দাদুরা হাফ প্যান্ট পরে না গেঞ্জি না, পরে লুঙ্গি হাঁটা। ড্যান্স, লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স করে। যাই হোক, আমি কাটলাম, হ্যাঁ কেন কাটবে তুমি? কেটে পড়ছি আমি, কাজ আছে, ভাত আচ্ছা, বাড়বো। ওই হ্যাঁ কাটলে? হ্যাঁ। ঠিক আছে যাও ভাত রে করো, আমি আসছি। কাজের ফাঁকে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে, মার বাবা অলরেডি বসে পড়েছে, আমার ভাত এদিকে রয়েছে, আমার খেতে ইচ্ছা করছে না, যেহেতু ওখানে রোদ্দুর থেকে আসলাম, একটু বসি, হ্যাঁ 1 মিনিট বসে দাবা খাবো। মাটিটা যে কোপালামে করলাম, তো জল তেষ্টা পেয়ে গেছে, মেন জলটা খেলাম, সকালে অথচ খাসনি আজ কিছু, ঠিক আছে সেটা ঠিক টিফিন আছে। খাওয়া হয়নি। তো এই যে অনেক কিছু রয়েছে দেখছি, ভাজাভুজি রয়েছে, উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা রয়েছে, দাঁড়াও, সোয়াবিন আলুর তরকারি রয়েছে, ডাল রয়েছে, মাছের ঝাল, আর হচ্ছে মাছের ঝাল। ওটা এই কি, যে- ওটা কি বাবার পাতে? ওটা থোড়ের তরকারি ছিল, গরম করে দিলাম, ও আমি একটু নিলাম। থোর খাও, তুমি তো থোর ভালোবাসো, খাও। আর কিছু আছে? আর কি লাগবে? আছে। এরপর বাজারে বিট গাজরের তরকারি না, টিফিনের তরকারি না, এরপর আবার বাজারে একটু আম নিয়ে আসবো, আবার চাটনিটা লাগে, চাটনিটা আবার করে রাখবে, ওটার জন্যই বলছি। চাটনি দরকার না, আমার ঝোল হলেই হলো। ওই তো ওটাই চাটনি। দেখ, চাটনি আর আমের ঝোল আলাদা। ভোলা মাছের ঝালটা বেশ ভালোই করেছো দেখছি,
তো দেখা যাক। পুরো ভালো হয়েছে, এখানে ধনে পাতা দিয়ে ভালো। না না, কালার এসছে ভালো ধনে হয়েছে। পাতা না দিলে ধনে কি পাতাটা তো অল্প দিতে হয় ওপরে গন্ধের ছোনা জন্য। ছড়িয়ে দিলে ভালো লাগবে ভোলা মাছের তরকারিতে। গোলাপ গাছের এখানে ছামা পড়েই গেছে, তো জলটা দিয়ে দিই, এরপরে আর সময় পাবো না বা ইচ্ছা করবে না। তো জল, ওমা আসো একটু জলটা দিয়ে দিই গোলাপ গাছে। তো গোলাপ গাছে জল দেবো মগে করে। কোথা দিয়ে জল দেবো, মানে আমার জল দেওয়ার, জল স্টোরেজ করে রাখি গাছে দেওয়ার জন্য। খিসপন পুকুর তো এটা ছোট পুকুর আমাদের, তাহলে অসুবিধা কি আছে? পুকুর থেকে দেখো অতটা মেন জল তো ওখানে যদি 2-4 মগ আমি জল তুলে নিই, আর আমি 2 দিন অন্তর অন্তরই ওখানে জল হালকা হালকা চেঞ্জ করি, 2-3 দিন অন্তর অন্তর, 4 দিন অন্তর অন্তর। তো এই যদি ধরো 3-4 মগ এখানে জল দিও তো কিছু অসুবিধা হবে না, এই জন্যই দিই। পাইপটা লাগিয়ে রাখ, আবার জল পড়বে বিকেলে, কি আছে? না না, আজকে দেবো, কালকে পাল্টে কি হবে, ভরে যাবে। এই একটুখানি জল লাগবে, কেন মাটি পুরো ভিজে, এখানে মাটিটা পুরো ভিজেই ছিল, জাস্ট অল্প একটু জল লাগবে। অল্প একটু জল দিয়ে 2 মগ দিলাম, যাতে আর কোনো অসুবিধা না হয় গাছটা। আর এই ফুলগুলো আছে, একটা ফুল তো পুরো শুকিয়ে গেল। কুদ ফুল গাছটা কেটে বাস এ করে দিস একটু ছেঁটে হ্যাঁ, বেঁধে। ফুল গাছটা একটু ছাড়তে হবে, তো এই গাছগুলো একটু ছেটে দেবো। এই ফুলগুলো ভালো হয়, কিন্তু এখানে অনেক হয়ে গেছে, এই গাছটাকে একটুখানি কেটে দেবো। এখানে একখানা গাছ রয়েছে একটা, ডালটা পুঁতে দেবো, নিচে চারা বেরিয়ে যাবে। না না, এই গাছের এখন পুঁতলে চারা হবে না। হ্যাঁ হবে, নিচে হয়ে যাবে। আজকের ভিডিও এতটাতেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো বলো এই ভিডিওটা কেমন লাগলো, কালকে আবার অন্য অন্য কাজ আছে, সবটাই তোমরা দেখতে পাবে। এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে হবে কেমন লাগলো। আর এই জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের যত্ন নিও।